কয়েকদিন আগে দিন দুয়েকের জন্য গেছিলাম নর্থ বেঙ্গলে। আমি তোমাদের তো আগেই বলেছি আমার হাজব্যান্ড কর্মসূত্রে নর্থ বেঙ্গলে থাকে, তো সেই সুবাদে আমি আর আমার ছেলে মাঝে মধ্যেই নর্থ বেঙ্গলে যাই। তোমাদের তো বলাই হয়নি আমার হাজব্যান্ড নর্থ বেঙ্গলের কোথায় থাকে। ও থাকে মিরিকে। জানো তো, জায়গাটা খুব সুন্দর। ছেলের কলেজে দুদিন ছুটি থাকায় আজকে আমি আর আমার ছেলে সেখানেই যাব। হঠাৎ করে যেহেতু যাচ্ছি সেজন্য ট্রেনের টিকিট না পাওয়ায় আজ আমাদের বাসেই যেতে হচ্ছে। তো প্রথমেই বাড়ি থেকে বেরিয়ে একটা ক্যাব বুক করে চললাম মধ্যমগ্রামের দিকে। আমাদের টিকিটটা ছিল মধ্যমগ্রাম থেকে। তো কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে এই সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছালাম মুড়াগাছাতে। সেখান থেকে বাঁদিকে গিয়েই মিনিট 15-এর মধ্যে পৌঁছালাম মধ্যমগ্রাম চৌমাথায়। তখন ঘড়ি আমাদের সময় বলছে বিকেল 5:30। আমাদের বাসটা ছিল স্প্ল্যানেটে 5টায় আর মধ্যমগ্রামে 6:20। আমাদের বাড়ি থেকে যেহেতু মধ্যমগ্রাম খুব কাছে, সেই জন্য আমরা বেশিরভাগ নর্থ বেঙ্গলের বাস মধ্যমগ্রাম থেকেই ধরি। আজকে আমরা ট্রাভেল করছি মা দুর্গা বাস সার্ভিসের সাথে। তো আমাদের মধ্যমগ্রামে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। 6:30টার মধ্যেই আমাদের বাস চলে আসে। আর সন্ধেবেলার মধ্যমগ্রামে জ্যাম ঠেলতে ঠেলতে আমরা এগিয়ে চললাম শিলিগুড়ির দিকে। তো দেখতে দেখতে চলে এলাম আমাদের প্রথম হল কৃষ্ণনগরের প্রসিদ্ধ শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার। যেহেতু রাত্রে বাস জার্নি করছি তাই অল্প কিছু শুকনো খাবার খেয়ে আবার বাসে উঠে পড়লাম আর এগিয়ে চললাম শিলিগুড়ির উদ্দেশ্যে। ভোর 3:30 নাগাদ আমাদের বাস এসে দাঁড়ালো ডালখোলায়। আমি অবশ্য তখন আর নামিনি, ছেলে নেমেছিল। তো শিলিগুড়ি থেকে সকাল 7:15-র মিরিকগামী বাস ধরে এই সুন্দর পাহাড়ি রাস্তা সাথে চা বাগান দেখতে দেখতে ঘন্টা দুয়েকের মধ্যে আমরা পৌঁছালাম মিরিকে। পৌঁছে প্রথমে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলবেলায় ঘুরতে গেলাম মিরিক লেকে। জায়গাটা না সত্যিই খুব সুন্দর। সেদিন ঘরে ফিরে রেস্ট নিয়ে পরের দিন বেরোলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিং পৌঁছে আমরা দুটো রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করে মেলে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবার মিরিকের উদ্দেশ্যে রওনা দিলাম। ফেরার পথে লেপচা জগতের এই অপরূপ পাইন বনের সৌন্দর্য বেশ কিছুক্ষণ উপভোগ করে ঘরে ফিরে এলাম। যেহেতু আমাদের হাতে খুব অল্প দিনের ছুটি ছিল তাই পরদিনই সকাল সকাল বেরিয়ে পড়লাম তাবাকুশির উদ্দেশ্যে। তাবাকুশি হচ্ছে পাহাড়ে ঘেরা সুন্দর সাজানো গোছানো একটি গ্রাম। এই গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে একটি সুন্দর পাহাড়ি নদী। এবার পাহাড়কে টাটা বলে বাড়ি ফেরার পালা। তো সেদিনই রাতে কলকাতার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। মা দুর্গা বাস সার্ভিস আবার পরদিন সকাল 6টার সময় আমাদের কলকাতায় নামিয়ে দিল।